আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি পেঁয়াজু আর পাতাকপি দিয়ে একটা পাকোড়ার রেসিপি নিয়ে আসছি। এখানে দুই রকমের ডাল লইছি, খেসারি মুসুরির ডাল একসাথে বাইটটা নিয়েছি। আর এদিকে পাকোড়াটা দেখুন, পেঁয়াজ কাটটা পাতাকপিটা রেখে দিয়েছিলাম। আর এদিকে বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ, এখানে একটু ময়দা আর 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, আর এখানে হলো 1 চামচের একটু বেশি মরিচের গুঁড়া। আর এখন আমি দেখুন একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর অল্প করে একটু আদা রসুন বাটা দিয়ে দেবো, অল্প একটু জিরার ফাঁকতেও দিয়ে দেবো। তো সব কিছু দিয়ে হাতে ডললে দেখুন আমি এখন এই পাকোড়াটা সুন্দর করে মাইখা নিব। তো মাইখা এখানে দেখুন ভালো মতন আমি একটু করে মাখতেছি। আমার তো লাগছে একটু পাতলা হয়েছে, তো আমি কিন্তু এখানে অল্প করে একটু বেসন দিব। তো বেসনটা দিয়ে তারপরে আপনাদের দেখাইতেছি। তো দেখুন এখানে আমি কিন্তু আর একটু লবণ দিয়েছি, আমার তো লাগছে লবণটা কম হয়েছে। তারপরে কিন্তু আমি আর অল্প একটু 2-3 চামচের মতো নেব বেসন দিয়ে দিছি। বেসনটা দিয়ে এখন আমি এই পাকোড়াটা সুন্দর মতন একটু মাইখা রেখে দেবো। আর এদিকে ফ্রাই প্যানের ভিতরে তেল বসাইছি, তেলটা গরম হইলে আমি আপনাদের পাকোড়াটা ভাজতে দেখাইতেছি। তো আমার এই পাকোড়ার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে পাতাকপি দিয়ে আর পেঁয়াজুর ডাল দিয়ে 2 রকমের পাকোড়া বানাই দেখেন, অনেকই মজা লাগে। তো দেখুন এদিকে কিন্তু তেলটা যখন সুন্দর মতন গরম হয়ে আসে, আমি কিন্তু সুন্দর করে পাকোড়াটার দিকে অল্প অল্প করে ছোটো ছোটো করে ছাইড়া দিব। আর ছাইড়া দিয়েই এখন আমি হালকা পাতলা রাখছি। এই পাকোড়াটা সুন্দর মতন ভিতরে ভাজা হইব আর খাসতে হইব। আর আমি প্রথম কিন্তু তেলটা গরম করে নিয়েছি, তারপরে কিন্তু আমি চুলা রাসটা কমায় কমায় পাকোড়াটা ভাজবো, যাতে ভিতরে সুন্দর মতন ভাজা হয়, কাঁচা হয় না। তো আমি দেখুন এদিকে পাকোড়াটি সুন্দর করে সব দিয়ে দিছি। আর যখন একটা ফিট সুন্দর করে লাল হয়ে আইব, তারপরে কিন্তু আমি উল্টাইয়া দিব। তো আমি দেখুন এদিকে উল্টাইয়া বাদ বাই পাকোড়াটা সুন্দর মতন ইয়ে করবো। তো সবটি পাকোড়া আমি দেখুন এদিকে উল্টাইয়া দিছি। আর উল্টাইয়া তারপরে কিন্তু ওই ফিটটাও লাল হওয়া পর্যন্ত আমি ভালো করে ভাজা নিব। এখানে পাকোড়াটি সুন্দর মতন উল্টাইয়া ভাজা লাল লাল করে মশমশা করে আমি উঠানো। তো দেখুন এখানে কিন্তু ভালো করে আমি ইয়ে করে দিছি। তো এখানে যখন সুন্দর মতন ভাজাটা হয়ে যাবো তারপরে উল্টায় নামাই দেবো। আর আপনারা কিন্তু এখানে ময়দার বদলে এখানে কিন্তু আপনারা চালের গুঁড়াটাও দিতে পারেন। চালের গুঁড়াটা দিলে এই পাকোড়াটা ক্রিস্পি হইব আরও ভালো। তো আমার কাছে ছিল না, ওই জন্য আমি দিই নি। তো দেখুন এখানে যখন সুন্দর করে লাল লাল হয়ে গেছে ভালো করে, তারপরে কিন্তু আমি ভাজা একটা কাগজের উপরে উঠায় রেখে দিছি। আর এখানে বাদ বাই পাকোড়াটাও আমি এখন চুলার মধ্যে দিয়ে দিব ছোটো ছোটো করে। তো এখানে বাদ বাইটাও দিয়া তারপরে কিন্তু আমি আপনাদের দেখাইতেছি। তো এদিকে কিন্তু আমি দেখুন পাকোড়াটা কাটতে দিয়া তারপরে কিন্তু আমি এখানে একটা খিরাই সুন্দর করে কাটতে নিব, বড়ো দিকে একটা খিরাই। আর খিরাইটা কাটতেও আমি আপনাদের দেখাবো। এই পাকোড়াটা গরম গরম খিরাই দিয়া খাইলে কিন্তু অনেক মজাই লাগে। তো দেখুন এখানে কিন্তু এই পাকোড়াটা যখন হয়ে গেছে উল্টাই এদিকে উঠাই লেছি। আর এখানে দেখুন প্লেটের ভিতরে সবটি পাকোড়া আর কটা খিরাই নিয়ে দেখাইতেছি আপনাদের। এখন আমার পাকোড়াটা কিন্তু দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আমি রেখে দিলাম।